গাজার দখল ও নিয়ন্ত্রণ নিতে ব্যাপক পরিসরে অভিযান শুরু করেছে ইসরায়েল। একের পর এক ধ্বংসাত্মক খেলা খেলেও ক্ষান্ত হচ্ছেন না নেতানিয়াহু প্রশাসন। কোথায় তার শেষ তা নিয়ে প্রতিনিয়তই হচ্ছে চর্চা। তবে কেউই শক্ত হাতে দমন করতে পারছেন না এই দখলদার বর্বর শাসক ও তার দেশকে। গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনকে দমন এবং অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের মুক্তি করতে অপারেশন গিডিয়নস চ্যারিয়টস নামে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। হিব্রু ভাষায় আইডিএফ এর এক্স পোস্টে এই অভিযানের ঘোষণা দেওয়া হয়। ইংরেজি ভাষার পোস্টে অভিযানের নাম না থাকলেও জানানো হয় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের হুমকি দূর না হওয়া পর্যন্ত অভিযান চলবে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে শেকড় থেকে শিখরে 15 মে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত প্রায় 250 জন নিহত হয়েছেন। গত 24 ঘন্টায় 150টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে আইডিএফ। এই সামরিক অভিযানের লক্ষ্য গাজার কৌশলগত অঞ্চলগুলো দখল করা, বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া, ত্রাণ কার্যক্রমে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের হস্তক্ষেপ ঠেকানো এবং তাদের নির্মূল করা। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে অভিযানের নামটি বাইবেলের এক যোদ্ধা থেকে নেওয়া হয়েছে। গাজায় মানবিক সহায়তা প্রবেশের ওপর মার্চ থেকে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল তা এখনো বহাল রয়েছে। জাতিসংঘ জানিয়েছে গাজাবাসীরা বর্তমানে চরম দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। যদিও ইসরায়েল দাবি করছে গাজায় কোনো খাদ্য সংকট নেই। দ্বিমতের মধ্য দিয়ে ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে গাজার ভবিষ্যৎ চরম সংকটে। নাজনাজবা, মাই টিভি।